সো ক্লাস 3-তে আমরা কী শিখবো? ক্লাস 3-তে এসে আমরা এখন কিছু অ্যানিমেশনের কাজ শিখবো। আমরা এতক্ষণ ধরে যে টেক্সটের কাজ দেখেছি বা গত ক্লাসগুলোতে যে টেক্সটের কাজ দেখেছি, এখন একটু টেক্সটগুলো বাইরে থেকে আনার চেষ্টা করব বা ভেতরে নিয়ে আসার চেষ্টা করব। সো চলুন আমাদের ক্লাস 3-তে শুরু করা যাক। ওকে, সো ক্লাস 3-তে এসে দেখেন আমরা আগের টেক্সটের কালারই নিচ্ছি। ক্লাস 3-তে এসে আমরা জাস্ট এই ইফেক্টস কন্ট্রোলের ডিটেলসগুলো দেখতে পারবো। দেখেন এখানে এসে আমাদের এই যে পজিশন, স্কেল, রোটেশন এগুলো যে দেখতে পাচ্ছি আমরা, এগুলো আমরা সরানো করাতে পারবো। ঠিক আছে, আমরা শেপের লেয়ারটা ডিলিট করে দিই, নিচের শেপটা আমাদের দরকার নাই। ওকে, আমরা চাচ্ছি এইখানে অ্যানিমেশন ক্রিয়েট করতে। অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হচ্ছে এই স্টপওয়াচ। স্টপওয়াচটা ক্লিক করার পরে আমরা যেটা কাজ করব সেটাই সেভ করে রাখবো। যেমন ধরেন আমরা একদম ভিডিও শুরুতে চলে গেলাম, ভিডিও শুরুতে যে আমরা এই স্টপওয়াচটা জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা চাচ্ছি যে এটা বাইরে থেকে বাইরে চলে যাবে। ঠিক আছে, মানে বাইরে থেকে আসবে আর কি। তারপরে আমরা এখান থেকে ভিডিওটা অল্প একটু আগাবো, এখান থেকে অথবা এখান থেকে, যেখান থেকে খুশি আপনারা আগাইতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে জাস্ট ক্লিক করলেই ধরে ক্লিক করে সরানো করবেন। ওকে, এইটুকু ভিডিওর পরে আমি চাচ্ছি যে এইটা এখানে আসবে, এরকম চলে যাবে। ঠিক আছে, দেখেন আমরা এখন ভিডিওটা যদি প্রথম থেকে শুরু করি, ভিডিওটা জাস্ট প্রথম থেকে শুরু করলাম, এটা চলে গেল। ওকে, এটা কিন্তু কিভাবে হলো? আমাদের এই পজিশনের কারণে। ওকে ফাইন, আপনাদেরকে আবার করে দেখাই। দেখেন নর্মালি এই ভিডিওটা ধরেন আমাদের এখানে আছে। হ্যাঁ, আমরা চাচ্ছি যে এই ঘড়ি বাটনটা জাস্ট ক্লিক করলাম, আমি চাচ্ছি যে এটা বাইরে চলে যাচ্ছে। ওকে, বাইরে থেকে এরপরে একটু পরে ভেতরে আসবে, ভেতরে এসে আমরা এটা এই পর্যন্ত নিয়ে গেলাম। ঠিক আছে, এখন দেখেন আমরা যদি ভিডিওটা শুরু থেকে প্লে করি, ও এটাকে সেভ করে রাখছে। ওকে, সেমভাবে আমরা চাচ্ছি যে একটু পরে আবারও চলে আসবে, তাহলে ও একটু পরে আবার ভিডিওটা জাস্ট আগাই নিলাম। ভিডিও আগানোর পরে আবার এখানে কতটুকু আগাচ্ছি ভিডিও সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে দেখেন এটা হচ্ছে ভিডিও শুরু, মাঝখানে আমরা জাস্ট এটা আনছিলাম, তারপরে হচ্ছে আমরা এটুকু আবার ভিডিও একটু আগানোর পরে এখানে রাখছি। তো দেখেন আমরা আবার শুরু থেকে দিই, ও বাইরে গেল, আবার একটু পরে ভেতরে আসবে। ওকে, এখন আমরা চাচ্ছি আমাদের যে স্কেলটা আছে, স্কেলেরও একটা অ্যানিমেশন করব। ঠিক আছে, স্কেলের অ্যানিমেশন করব। স্কেলের অ্যানিমেশন করার জন্য জাস্ট ঘড়ি বাটনে একটা ক্লিক করে দিলাম। এরপরে এখন একটু উপরে যাবে, এরপর একটু পরে যেয়ে ভিডিওটা আগাইতে হবে মাস্ট। ভিডিওটা অল্প একটু আগায়ে এরপর আবার ছোটো করে দিলাম। তাহলে দেখেন প্রথম থেকে ভিডিওটা আসলো, ছোট হলো, আবার এখন আমরা চাচ্ছি ও বড় হয়ে যাবে। সো ছোট হলো, বড় হলো। ওকে, তারপরে নিচেই আছে দেখেন আমাদের অপাসিটির আগে আছে রোটেশন। তো আমরা রোটেশনের কিছু কাজ করব। ঠিক আছে, ওকে, রোটেশনের কাজ কি? দেখেন রোটেশনের কাজ হচ্ছে যে কোনো একটা লেখা ঘোরানো বা যে কোনো কিছু, আপনার ভিডিও, অডিও না, নর্মালি যে কোনো কিছু ঘোরানো। তো আমরা রোটেশনে একটা ক্লিক করে দিলাম, একটু ভিডিও আগায় নিলাম, তারপর আমরা চাচ্ছি এটা জাস্ট ঘুরতে থাকবে। ওকে, সো এখন প্রথম থেকে আমরা যদি ভিডিওটা প্লে করি, দেখেন আমাদের কি হলো। ভিডিওটা এটা চলে গেল, আসবে, ছোট হবে, বড় হবে, একটু ঘুরবে। ঠিক আছে, একদম একটা ছোট্ট একটা অ্যানিমেশন আমরা ক্রিয়েট করে ফেললাম। এর নিচেই দেখেন আমাদের আছে হচ্ছে অপাসিটি। এই যে এখানে দেখেন আছে অপাসিটি। অপাসিটিটা কি? আমাদের এই লেখাটা কতটা স্পষ্ট দেখা যাবে। ধরেন এই অপাসিটি যদি আমরা কমাই দিই, এটা আপসা দেখা যাবে, একদম ট্রান্সপারেন্ট। ঠিক আছে, তো আমরা চাচ্ছি যে এই ভিডিওর শেষের দিকে যে আমাদের এটা একদম নাই হয়ে যাবে। ঠিক আছে, এই যে এখান থেকে এ পর্যন্ত আসলাম না, একদম লাস্টে যাওয়ার আগেই ও নাই হয়ে যাবে। লাস্টে যাওয়ার আগেই আমাদের লেখাটা নাই হয়ে যাবে। ওকে, সো এখন আমরা দেখেন প্রথম থেকে আমাদের অ্যানিমেশনটা দেখি। ওকে, আসলো। এটা কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে মাস্ট। আপনাদের প্র্যাকটিস না করলে কিন্তু পসিবল না। সো আপনাদের অবশ্যই এটা বারবার প্র্যাকটিস করতে হবে। যে ভিডিওটা আমরা এখন দেখলাম এটা আবার আমরা প্র্যাকটিস করব। ওকে,
সো আপাতত আমাদের ক্লাস 3 এখানেই শেষ। আমরা নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা করব। ক্লাস 4-এ অবশ্যই আমরা ইনশাল্লাহ দেখব।